আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলের শুভেচ্ছা জানাই আর বাংলা বিউরাইতকুর খবর লগে আছি আমি নোমান রশিদ। প্রথমে হুনিলৌকা লতিফ ট্রাভেলসের সৌজন্যে খবরের শিরোনাম। সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির 2 বছরই ইলেকশনের বুটাবুটি শেষ হইলেও সমাধান হয়েছে না কমিটি বানানি লইয়া। তুর্কি সরকারের টেকায় আর মুভমেন্ট ফাউন্ডেশনের ম্যানেজমেন্টে সিলেটও বাটা হয়েছে খানির জিনিস। ইতা পাইয়া খুব খুশি গরিব, অসহায় আর গড় বাড়ি ছাড়া মানুষ সকল। দেশও গেছে কাল করোনা বেমারে মারা গেছেন আরও 6 জন, বেমার ধরা পড়ছে আরও 329 জনের শরীর। খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান রে লইয়া খারাপ মাথায় ডাক্তার মুরাদ হাসানের রূপে মামলা করার অ্যাপ্লিকেশন হয়েছে সিলেটের কোর্টও। সিলেট বিভাগ ফয়লা থাকি এখন পর্যন্ত করোনা পজিটিভ হয়েছেন অকলতায় 55,000 আর বেমার থাকি বালা হয়েছেন 49,500। প্রধানমন্ত্রীরে লইয়া বিএনপির যুগ্ম মহাসচিব আলালর খারাপ মাথার প্রতিবাদে সিলেটও বিক্ষোভ মিছিল আর সমাবেশ করছে স্বেচ্ছাসেবক লীগে। মৌলভীবাজারের ইলেকশনের সময় নিয়ম না মানায় এক চেয়ারম্যান ক্যান্ডিডেটে করা হয়েছে জরিমানা। অত সময় শুনছিলা শিরোনাম, এখন হুনৌকা ফুরা খবর। সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির 2 বছরি ইলেকশনের বুটাবুটি শেষ হয়েছে গেছে খাইল। বিয়ান তাকি সারা দিন বুট লইয়া রেজাল্ট জানানি হয়েছে হেসরাইত। ইলেকশন পরিচালনা কমিটির চেয়ারম্যান আব্দুল জব্বার জলিরের রেজাল্ট এলান দেওয়ার বাদেও ফেস রয়ে গেছে। এখন ইলেকশন করা 2 প্যানেলর আফুস ছাড়া কমিটি বানানো সম্ভব নয়। ইলেকশনও 22টা পরিচালক পদর মাঝে সিলেট ব্যবসায়ী পরিষদ আর সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ থাকি 11 জন করে জিতছইন। 2 প্যানেল থাকি সমান ডাইরেক্টর জিতায় কমিটি বানানি লইয়া ঝামেলা হয়ে গেছে। এখন 2 পক্ষ সমঝোতা করলে চেম্বার নয়া কমিটি বানানি যাইব হইরা ব্যবসায়ী নেতা হলে। সিলেট চেম্বারের ইলেকশন হয় 4টা ক্যাটাগরিত বুটাবুটি হয়। 2 ক্যাটাগরিত 40 জন ক্যান্ডিডেটের মাঝে ডাইরেক্টর পদে জিতছেন 18 জন, বাকি 2 ক্যাটাগরিত বিনা বুটে জিতছেন 4 জন ডাইরেক্টর। ইলেকশনও অর্ডিনারি ডাইরেক্টর হিসাবে সিলেট ব্যবসায়ী পরিষদ থাকি হুমায়ুন আহমদ, জহুরুল কবির চৌধুরী শিরু, ফাহিম আহমদ চৌধুরী খন্দকার, ইশরার আহমদ রকি, আলিমুল এহসান চৌধুরী, মোহাম্মদ আব্দুস সামাদ, দেবাংশু দাস মিটু, মোহাম্মদ নজরুল ইসলাম আর আব্দুর রহমান জামিল জিতছেন। আর সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেল থেকে জিতছেন ফালাউদ্দিন আলী আহমদ, ফখরুস সালেহিন নাহিয়ান আর মুশফিক জায়গিরদার। অ্যাসোসিয়েট ডাইরেক্টর অফলর মাঝে সিলেট সম্মিলিত পরিষদর তাহমিন আহমদ, মুজিবুর রহমান মিন্টু, ওয়াহিদুজ্জামান চৌধুরী রাজীব, কাজী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আর সিলেট ব্যবসায়ী পরিষদর জিয়াউল হক আর সারওয়ার হোসেন সেদু বুটে ফাঁস করছেন। ইবাদি ডাইরেক্টর ক্যান্ডিডেট অফলর মাঝে ট্রেড গ্রুপ আর টাউন অ্যাসোসিয়েশন তাকে সম্মিলিত ব্যবসায়ী পরিষদর 60 জন বিনা বুটে জিতে গেছেন। তারা হইলা ট্রেড গ্রুপর আবু তাহের মোহাম্মদ সোহাইব, মোহাম্মদ হিজকিল গুলজার আর মোহাম্মদ আতিক হোসেন। টাউন অ্যাসোসিয়েশন তাকি ডাইরেক্টর হয়েছেন আমিনুর রহমান। 2 ক্যাটাগরির 4টা ডাইরেক্টর পদ সিলেট ব্যবসায়ী পরিষদে কোনো ক্যান্ডিডেট না দেওয়ায় এরা বিনা বুটে জিতে গেছেন। তুর্কি সরকারের টেকা আর মুভমেন্ট ফাউন্ডেশনের ম্যানেজমেন্টে সিলেটের গরিব, অসহায় আর গড় বাড়ি ছাড়া মানুষের খানির জিনিস পাঠিয়ে দেওয়া হয়েছে। রবিবার মাদান 2টার সময় টাউনের মাজন ফট্টিত মুভমেন্ট ফাউন্ডেশনের অফিসের সামনে তাকি ইতা খানির জিনিস বাটা হয়। খানির জিনিসের মাঝে আছিল চাউল, ডাইল, চিনি, সয়াবিন তেল আর গরম মশলা। সিলেটও হাজার মানুষে ইতা খানির জিনিস দেওয়া হইব। গরিব আর অসহায় মানুষে ইতা খানির জিনিস পাইয়া কৃতজ্ঞতা জানাইতেন সিলেট 1 আসনের এমপি আর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন আর মোমেন ফাউন্ডেশনের চেয়ারম্যান পররাষ্ট্রমন্ত্রীর বউ সেলিনা মোমেন রে। খানির জিনিস বাটিয়া দেওয়ার সময় উপস্থিত আসলা তুর্কি সরকারের প্রতিনিধি ফাতিহা আলতাস ফুরকান, মোস্তফা আর মুকাররম তপু, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেনের PS শফিউল আলম জুয়েল, অফিসার রুবেল আহমদ, সমাজসেবী বদরুল আলম, স্বেচ্ছাসেবী আশিস দত্ত, ছাত্রনেতা সুমন ইসলাম খান, সাইফুর রহমান, মখলিস মিয়া, রাহি আর আদি। দেশও গেছে খাইল করোনা বেমারে মারা গেছেন আরও 6 জন। 6 জন 4 বিভাগের মানুষ। ভাইরাস ধরা পড়ছে আরও 329 জনের শরীর। আজ রবিবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে গেছে 24 ঘন্টার করোনার ব্যাপারে আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফাটাইল বিজ্ঞপ্তি জানানি হয়েছে গেছে 24 ঘন্টায় শনিবার দেশের সব সরকারি বেসরকারি ল্যাব স্যাম্পল পরীক্ষা করা হয়েছে 21,500 উপরে। এই স্যাম্পল এগুন পরীক্ষা করিয়া নয়া আরও বেমারি মিলছে 329 জন। গেছে পরশুদিন নয়া বেমারি পাওয়া গেছিল 177 জন। একবারে ফয়লা থেকে অন পর্যন্ত দেশে করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 15,79,325 জন।
গেছে খাইল 228 জন করোনা বেমারি পালা হওয়ার খবর দিছে স্বাস্থ্য অধিদপ্তরে। এরার মিলাইয়া পয়লা থাকি গেছে খাইল পর্যন্ত বেমার থাকি দেশ বালা হয়েছেন 15,44,150 জন। গেছে খাইল করোনায় জানহারিয়া নিছে আরও 6 জনের। এর আগে গেছে পরশু মারা গেছলা 5 জন। এখন পর্যন্ত দেশ করোনায় জানহারিয়া নিছে 28,028 জনের। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানরে লইয়া খারাপ মাতমাতায় আগর তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান এমপির উপরে সিলেটও মামলা করার অ্যাপ্লিকেশন হয়েছে। আজ রবিবার মাদানে সিলেট সাইবার ট্রাইব্যুনালও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা অ্যাপ্লিকেশন জমা দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশন করছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তানবির আখতার খানে। কোর্টও মামলা আমলে আনিয়া সামনের 15 তারিখ হুকুমর দিন ঠিক করছেন। মামলার ডাক্তার মুরাদ ছাড়াও নাহিদ মোহাম্মদ মহিউদ্দিন হেলাল, নাহিদ উর্ফে নাহিদ হেলাল নামৰ আরেকজনরে আসামি করা হয়েছে। ডিসেম্বর মাসের 1 তারিখ নাহিদ হেলালের ফেসবুক পেজের এক লাইভ অনুষ্ঠানও জাইমা রহমানরে লইয়া খুব খারাপ মাত মাতছিলা ডাক্তার মুরাদে। মামলার বাদী অ্যাডভোকেট তানবির আখতারে খানে কইছেন সরকারের বড় পদ তাকিয়া মুরাদ হাসানে যেটা মাত মাতছেন ইটা সব বেটিনজাতর লাগি অপমানজনক। ইলান মাত মাতায় তাইন গুসা করিয়া মামলা করছেন। কোর্টে 200 ধারার তান বক্তব্য শুনছেন আর 15 তারিখ হুকুমর দিন ঠিক করছেন। মামলার ব্যাপারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের সভাপতি আর সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এটিএম ফয়েজে হয়েছেন সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য তানবির আখতার খান বাদী হইয়া ডিজিটাল নিরাপত্তা আইনের 25, 29, 31 আর 35 ধারায় মামলা একটা করছেন। তারা আশা কররা কোর্টও মামলা একটা আমলে আনিয়া ডাক্তার মুরাদর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করবা। এটিএম ফয়েজে আরও কইছেন মুরাদ হাসানে বহুত ব্যাপারে খারাপ ল্যাঙ্গুয়েজ মাতছেন। এর মাঝে তাই সংবিধানও বিসমিল্লা তাখতো নাই, রাষ্ট্রধর্ম ইসলাম তাখতো নাই, ওলান মাতও মাতছেন। শেষমেশ তাইন তারেক রহমানের ফুরিরে লইয়া যে জাতর মাত মাতছেন একটা সরকারের বড় ফদর মানুষের গেছ থাকি আশা করা যায় না। তাই নিতা মাতে ফুরা দেশের মানুষেরে শরম পাইছেন। সিলেট বিভাগও গেছে খাইল করোনা ধরা পড়ছে আরও 3 জনের শরীর। 700 উফরে স্যাম্পল পরীক্ষা করিয়া 3 জন নয়া বেমারি পাওয়া গেছে। আবারও বালা খবর হইল গেছে খাইল বেমারে খরুর জান গেছে না। আজ রবিবার মাদানে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের অফিস থাকি ইতা খবর জানানি হয়েছে। সিলেটের স্বাস্থ্য অফিস থাকি জানা গেছে খাইল শনিবার সিলেট বিভাগও স্যাম্পল পরীক্ষা হয়েছে মোট 735টা। ইগুন পরীক্ষা করিয়া মাত্র 3 জনের শরীরও ধরা পড়ছে করোনা। 3 জন সহ আজ রবিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা পজিটিভ মানুষ হয়েছেন সকলতায় 55,007 জন। গেছে খাইল বেমার থাকি আরও 14 জন বালা হওয়ার খবর দিছে স্বাস্থ্য অফিসে। বালা হওয়া নয়া এনটাইন সহ এখন পর্যন্ত ফুরা সিলেট বিভাগও বেমার থেকে বালা হয়েছেন 49,560 জন। গেছে খাইল পর্যন্ত সিলেট বিভাগও করোনায় জান হারিয়ে আনিছে 1182 জনের। প্রধানমন্ত্রীরে লইয়া বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালর খারাপ মাতমাতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল আর সমাবেশ করছেন স্বেচ্ছাসেবক লীগে। রবিবার সিলেটের টাউনের দর্শন দৌড়ি এলাকা থাকি মিছিল লইয়া শহীদ মিনারের সামনে ইয়া ছোট সমাবেশ করছেন দলের নেতাকর্মীতে। সমাবেশও বক্তা হলে কইছেন দেশের উন্নয়ন দেখিয়া হিংসায় বিএনপি নেতা হলর মাথা খারাপ হয়ে গেছে। তারা দেশের বিরুদ্ধে নানান চক্রান্ত করেন আর প্রধানমন্ত্রী বদনাম গাইয়া বেড়ার। যে কারণে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালেও প্রধানমন্ত্রীর লইয়া খুব খারাপ মাত মাতছেন। তারা মোয়াজ্জেম হোসেন আলালের খুব জলদি অ্যারেস্ট করার দাবি তুলছেন। মিছিলের সামনে আসলাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাউন্সিলর আফতাব হোসেন খান। ইলেকশনের সময় নিয়ম না মানায় মৌলভীবাজারের এক চেয়ারম্যান ক্যান্ডিডেটরে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। রবিবার বিয়ানলে মৌলভীবাজার টাউনের কৌটোর রোডও কলেজ গেটের সামনে অভিযান চালাইয়া রহিম নামের চেয়ারম্যান ক্যান্ডিডেটরে জরিমানা করা হয়। রহিম মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান ক্যান্ডিডেট। তান মার্কা হইল চশমা। লোকাল মানুষে কইছেন একটা পিক আপে করে নানান জাতর খানির জিনিস পাঠিয়া রহিমের পক্ষে ইলেকশনের ক্যাম্পেইন করা হয়েছিল। বুটার হলরে খানির জিনিস দিয়া লগে চশমা মার্কায় বুট চাওয়া হয়। খানির জিনিস দিয়া বুট চাইয়া ইলেকশনের নিয়ম ভাঙ্গায় লোকাল মানুষে ইলেকশন অফিসে খবর দিছেন। বাদে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের অভিযানে চালাইয়া চেয়ারম্যান ক্যান্ডিডেট রহমানরে 10,000 টাকা জরিমানা করছেন। লগে পিক আপ ভরা খানির জিনিসও সিজ করা হয়েছে পুলিশে। মৌলভীবাজারের ডিসি মীর নাহিদ আহসানে রহিমের জরিমানার করার বিষয়টা নিশ্চিত করছেন। কত সময় দেখছেন বাংলা ভিউ রেকর্ড খবর লগে তাহার লাগে সবরে ধন্যবাদ।